আবু জেহেলেরও কিন্তু দাড়ি ছিল কিনা? আবু জেহেলেরও দাড়ি ছিল, আবুল আহাবেরও দাড়ি ছিল, হ্যাঁ, উতবার দাড়ি ছিল, সাইবার দাড়ি ছিল, এটি সব দাড়িওয়ালা। এখন বললেন খুরমুরা ছিল না, এই জন্য রাখছে আর কি। তো যাই হোক, দাড়ির কোনো বিষয় না, হিন্দুরও দাড়ি থাকে, খ্রিস্টানের দাড়ি থাকে, তো এই দাড়ির কোনো বিষয়। মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আল্লাহর বলে কোনো নির্দেশ দিয়েছে, সেটা নিয়ে তাচ্ছিল্য করে। দাড়ি কিছু না মানে দাড়ি রাখা ফরজ। দলিল সহিহ বুখারীর 5892 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 5893 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনহাকু শাওয়ারিবা ওয়া আফুল লিহা, অর্থাৎ দাড়ি লম্বা করো এবং মোচকে ছোট করো। অত্র হাদিস থেকে আমরা জানতে পারলাম দাড়ি রাখা ফরজ। আর এই ফরজ জিনিসকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। দাড়ি রাখা কি ওয়াজিব নাকি ফরজ? দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি? দাড়ি রাখা ওয়াজিব ফরজ দুইটাই ঠিক আছে। এটা আহলুল আলেমদের পরিভাষা। কেউ ওয়াজিব পরিভাষা ব্যবহার করছেন, কেউ ফরজ পরিভাষা ব্যবহার করছেন, কিন্তু দুইটাই তরক করলে কবিরা গুনাহ। ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ, ফরজ তরক করলেও কবিরা গুনাহ হয়। আর দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি, এটা নিয়ে আহলুল আলেমদের একতলাফ আছে। কারো কারো মতে এক মুষ্টির পরে কাটা যাবে, আর অনেক জমহুর আলেমদের মত হলো যে কাটাই যাবে না, এটা যতদূর লম্বা হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াফিরুল লিহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তাওফির করো। তাওফির মানে একেবারে ছেড়ে দেওয়া, না কাটা। এজন্য সবচেয়ে উত্তম হলো দাড়ি একেবারে ছেড়ে দেওয়া, এটা না কাটা। তবে কোনো আহলুল আলেম যেহেতু বলছেন এক মুষ্টির পরেও কাটা যেতে পারে, অনুমোদন আছে এবং কিছু কিছু হাদিস দ্বারা দলিল পেশ করা হয়েছে। এই জন্য কোনো ব্যক্তি যদি এক মুষ্টিও রাখে তাহলে সে ওয়াজিব তরক করেছে বা ফরজ তরক করেছে বলা যাবে না।